স্বাভাবিকভাবেই তারা কাজগুলো আপনারা আসেন এবং কোনো নাম না ব্লাড সুগার সেই তাদের যে শংসাপত্রে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে। আগামীকাল রানাবাদী আনা হয়েছে যেটি মাত্র 3 দিন। আমাদের কোলাঘাটেই বাড়ি। কোলাঘাটে ফুলের মেলা খুব সুন্দর, ভালোই লাগছে। এখানে ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, তারপরে গোলাপ ফুল আছে, ওপাশে আরও ফুল আছে, ভালোই লাগছে। আমার নাম সৌমিলি ভৌমিক। বাংলাদেশের জাতীয় সবাইকে আহ্বান এবং আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা যোগ দেখাতে চান একটু কষ্ট করুন। আগামীকাল খুবই ভালো লাগছে। আমরা তো ফুল প্রেমী, শীতের দেশে এখন শীত এসে গেছে, খুবই সুন্দর লাগছে। এত সুন্দর ফুল বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে সুন্দরভাবে ফুলগুলো আমরা এত সামনে দেখতে পাচ্ছি। তো ন্যাচারাল ফুল খুবই সুন্দর লাগছে। নদীর ধার, একদম সুন্দর পরিবেশ। শীতের সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায়। আমরা মেলাতে এখানে বিভিন্ন রকম ফুল আসছে, গাছ আসছে, বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো লাগছে। তো আমার নাম সুভাষ হান্ডা, বাড়ি নোনাচক। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানলাম যে এটা একাদশতম পুষ্প, অর্থাৎ এর আগেও 10বার হয়ে গেছে। তো এসে তো অভিভূত হলামই। তার কারণ বিভিন্ন রকমের ফুল, এবং তার থেকে আরও যেটা আকর্ষণ করলো আমাকে সেটা হচ্ছে যে প্রায় 40টা দেশের জাতীয় ফুল সমন্বয়ে একটা সুন্দর প্রদর্শনী হচ্ছে। এছাড়া আমাদের পরিচিত ফুল আছে, তেমনি অপরিচিত ফুলের সংখ্যাই বেশি। এবং আরও জানতে পারলাম যে দেশ বিদেশের বিভিন্ন ফুলের যারা এনেছেন, যারা কষ্ট করে তারা এখানে ফুটিয়েছেন বা এনেছেন, তাদের বিভিন্ন নামও দেখলাম পরিস্ফুট করা আছে। এবং সর্বোপরি দেখলাম নিমাই আদক স্মরণে, তিনি একজন পুষ্পপ্রেমী ছিলেন, তার স্মরণে এটা হচ্ছে। আর এটা হচ্ছে গঙ্গা আমাদের গৌরাঙ্গ ঘাটে, অর্থাৎ সংকেত ক্লাবের পাশ দিয়ে যদি নেমে যান সেখানেই। কোলাঘাটে এটা অনেক বছর ধরেই হচ্ছে, এটা তো জানতেই পারলাম। তার সাথে সাথে আরও সেটা হচ্ছে যে প্রচুর লোককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আমিও বলছি আপনারা আসুন, কারণ এরপরে যদি বৃষ্টি হয় বা কুয়াশা হয় তাহলে ফুলগুলোকে আমরা সরিয়ে নিতে হয়। তো সেই হিসেবে আমার খুব ভালো লাগলো, মানে এরকম ধরনের একটা বিভিন্ন রকমের জানা এবং নাম না জানা গাছের এবং ফুলের সমারোহ। আমার নাম পার্থ ঘোষ। আগামীকাল যোগদান বলা যায় প্রায় 30 জন রক্তদানও আমন্ত্রণ জানাচ্ছি। অনুকূল আমলার প্রচার সৌজন্য। হ্যাঁ, আজ থেকে কোলাঘাট বিরামহীন বয়ে যাওয়া রূপনারা নদীর পাড়ে গৌরাঙ্গ ঘাটে ফুলের মেলা শুরু হলো। একাদশতম বর্ষের এটি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় 25 জন পুষ্পপ্রেমী প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা প্রায় 1,500 টবে শীতের বাহারি সব ফুল ফুটিয়েছেন। আর আরও উল্লেখযোগ্য বিষয়, পুষ্পপ্রেমী এবং সংগ্রাহক নিমাই গুড়িয়া, তিনি দিল্লি থেকে, চেন্নাই থেকে এবং ব্যাঙ্গালোর থেকে আকাশপথে প্রায় 40টি দেশের জাতীয় ফুল সংগ্রহ করে এনেছেন অত্যন্ত যত্ন সহকারে, শুধু এই মেলার জন্য। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এখানে প্রদর্শিত হচ্ছে প্রায় 40টি দেশের জাতীয় ফুল, অনেক অচেনা, অজানা, অদেখা ফুল। আর এই বছর মেলাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত পুষ্পপ্রেমী নিমাই আদক স্মরণে। মেলার উদ্বোধন করেছেন অসতিপর ফুল বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী বেরা মহাশয়। আর পুষ্পপ্রেমীদের মধ্যে উল্লেখযোগ্য আছেন স্বপন মাঝি, বিশ্বনাথ পাল, বিশ্বনাথ দাস, মানিক পাল, উমাতারা ব্যানার্জি, তারপর আছেন শ্যামাচরণ মাইতি। এরকম প্রায় 25 জন তারা ফুল চর্চা করেছেন। শুভেন্দু ভৌমিক, তারা দীর্ঘ পরিশ্রমে এই ফুলগুলো ফুটিয়ে তুলেছেন। এখানে যেমন বাহারি ডালিয়া দেখতে পাচ্ছি, এবং দেখতে পাবেন বিভিন্ন কালারের গোলাপ, দেখতে পাবেন পিটুনিয়া,
তারপর চন্দ্রমল্লিকার কত রকম প্রজাতি রং বেরঙের, ভালো লাগবে আপনাদের। আমরা আমন্ত্রণ জানাই। মূলত সম্পূর্ণ মেলাটি জানুয়ারি 7 তারিখ পর্যন্ত থাকবে, কারণ বিদেশি যে ফুলগুলো আমদানি করা হয়েছে ওগুলো তো বেশি দিন রাখা যাবে না। তো আর মেলার কিয়দ অংশ সেটা এখন জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত দেখতে পাবেন সবাই। আমি অসীম দাস, সংকেতের একজন।